রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈদের মোহরানা কত ছিল? মোহরানার কথা আসলেই আমরা মনে করি মোহরানা কম দিতে হবে। কম দেয়া মানে ইসলামিক। তাছাড়া সুন্নতি বিয়ে মানে কেবল ফাতেমি মোহরানা মনে করা হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনী পড়লে দেখা যায় তাদের জীবনে কম মোহরানা যেমন ছিল, তেমনি বেশি মোহরানাও ছিল, যা আমাদের সময়ের কয়েক কোটি টাকা পর্যন্ত। এরকম কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো যেখানে মোহরানার পরিমাণ শুনলে অবাক হতে হয়। মোহরানার হিসাব আমরা দুইভাবে করছি। যদিও হিসাব করার মূল উদ্দেশ্য অ্যাকিউরেট নাম্বার জানা না, বরং আনুমানিক নাম্বার ধারণা করা। সেই যুগের 1 দিনার ইকুয়ালস 10 দিরহাম, আর 1 দিনার ইকুয়ালস 4.25 গ্রাম স্বর্ণ। 1 দিরহাম ইকুয়ালস 2.97 গ্রাম রূপা। বর্তমানে 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণ ইকুয়ালস 19,535 টাকা। অতএব 1 দিনার ইকুয়ালস 83,000 টাকা প্রায়। 1 গ্রাম রূপা ইকুয়ালস 313 টাকা। 1 দিরহাম ইকুয়ালস 929 টাকা। এটা হলো গোল্ড বা সিলভার স্ট্যান্ডার্ড অনুযায়ী। এবার আসি পারচেজিং পাওয়ার অফ মানি হিসেবে। সেই যুগে 1 দিনার বা 10 দিরহালি দিয়ে একটা ছাগল বা ভেড়া কেনা যেত। বর্তমান সময়ে একটা ছাগল বা ভেড়ার দাম আনুমানিক 8 থেকে 10,000 টাকা। সুতরাং 1 দিনার ইকুয়ালস 8 বা 10,000 টাকা। 1 দিরহাম ইকুয়ালস 800 বা 1,000 টাকা। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে মোহরানা বাবদ 400 দিনার দেন। এই অর্থ রাসূলের পক্ষে নাজ্জাশী পরিশোধ করে। তাবাকাতে ইবনে সাদ 869। সর্বনিম্ন পারচেজিং পাওয়ার অফ মানি হিসেব করলে এই টাকার পরিমাণ ছিল 40 লক্ষ টাকা, আর গোল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী হিসেব করলে সেটা দাঁড়ায় 3,32 লক্ষ টাকা। 2. উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বিয়েতে মোহরানার পরিমাণ অনেক বেড়ে যায়। এই সময় রোম ও পারস্য বিজয় হয়। মুসলিমদের অর্থভাণ্ডারে কোটি কোটি টাকা আসতে থাকে। ফলে পূর্বের তুলনায় তারা অনেক বেশি মোহরানা দেয়া শুরু করে। খলিফা এটা নিয়ে বেশ কনসার্নড ছিলেন। একদিন খলিফা মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন। তিনি জানিয়ে দিলেন সাহাবীরা যেন মোহরানার ব্যাপারে বাড়াবাড়ি না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েতে মোহরানা ছিল প্রায় 400 দিরহাম। এখন যেন কেউ খুব বেশি মোহরানা না দেয়। তিনি জানিয়ে দেন, সাবধান, আমি যেন না শুনি কেউ 400 দিরহামের বেশি মোহরানা নির্ধারণ করেছে। এটা ছিল উমর রাদিয়াল্লাহু আনহুর খুতবার প্রথমাংশ। বেশিরভাগ মানুষ খুতবার এই অংশের উদ্ধৃতি দেয়, কিন্তু পরের অংশের উদ্ধৃতি দেয় না। অনেক সাধারণ মানুষ পরের ঘটনা হয়তো জানেনই না। উমর রাদিয়াল্লাহু আনহুর খুতবা শুনে কুরাইশের একজন মহিলা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি মানুষকে 400 দিরহামের বেশি, প্রায় 4 লক্ষ, মোহরানা নির্ধারণ করতে নিষেধ করেছেন? খলিফা বললেন, হ্যাঁ। সেই মহিলা জিজ্ঞেস করলেন, আপনি কি কুরআনের ওই আয়াত পড়েননি? এই বলে সেই মহিলা কুরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনান। যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। সূরা নিসা 4:20। এই আয়াতের উদ্ধৃতি দিলে উমর ইবনুল খাত্তাব তার পূর্বের অবস্থান থেকে সরে আসেন। তিনি শুধু ব্যক্তিগতভাবেই সরে আসেননি, আবার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়ে জানিয়ে দেন তিনি তার আগের অবস্থান থেকে সরে এসেছেন। মহিলার কথা শুনে তিনি বলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। উমরের চেয়ে তো প্রত্যেকেই অনেক বেশি জানে। তিনি মিম্বারে দাঁড়িয়ে পুনরায় খুতবা দেন, হে মানবমণ্ডলী, আমি তোমাদেরকে 400 দিরহামের বেশি মোহর দিতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন বলছি যে যে কোনো লোক তার সম্পদ থেকে ইচ্ছে মতো মোহরানা নির্ধারণ করতে পারবে। তফসির ইবনে কাসির 2:316, সূরা নিসার 20 নম্বর আয়াতের তফসির, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 10,420, ইমাম কুরতুবী আল জামে লি আহকামিল কুরআন 5:95, জালাল উদ্দিন সুয়ুতি তফসিরে দুরাল মানসুর 2:133, জামাকশারি তফসিরে কাশাফ 1:357। উমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের সময় নিজেই 40,000 দিরহাম মোহরানা দেন, যা অর্থমূল্যে প্রায় 3,71,60,000 টাকা। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে 30,000 দিরহাম মোহরানা দেন, যা আমাদের সময়ের প্রায় 2,78,70,000 টাকা। সাবিত ইবনু কায়েস রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে মোহরানা বাবদ একটি বিশাল বাগান দিয়েছিলেন। সহিহ বুখারী 5,276। আয়েশা বিনতে তালহা রাহিমাহুল্লাহ এর বিয়ে হয় মুসাব ইবনু জুবাইর রাহিমাহুল্লাহের সাথে। এই বিয়েতে তিনি মোহরানা পান 1 লক্ষ দিনার। তার পরবর্তী বিয়ে হয় উবাইদুল্লাহ ইবনু তাইমিরের সাথে। এই বিয়েতে মোহরানা পান 10 লক্ষ দিরহাম। ফাতিমা বিনতে হুসাইন, সুকাইনা বিনতে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 2 বোনের বিয়ে হয় যথাক্রমে আবদুল্লাহ ইবনু আমর এবং মুসাব ইবনু জুবাইরের সাথে।
দুজনই 10 লক্ষ দিরহাম মোহরানা পান। সাফিয়া বিনতে আবু উবাইদ রাহিমাহাল্লাহ এর বিয়ে হয় আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহু আনহুর সাথে। এই বিয়েতে তাকে 400 দিরহাম মোহরানা দেয়া হলে তিনি বলেন সেটা কম। পরবর্তীতে তা বাড়িয়ে মোট 600 দিরহাম দেয়া হয়। সাহাবীদের যুগে মোহরানা ছিল মূলত সামর্থ্যের ওপর। যার যেরকম সামর্থ্য ছিল সে তেমন মোহরানা দিত। যার বেশি ছিল সে বেশি, যার কম ছিল তিনি কম। কিন্তু আমাদের সমাজে 2 ধরনের প্রান্তিকতা দেখা দেয়। 1. কম মোহরানাকেই কেবল ইসলামিক সুন্নাত মনে করা হয়। ন্যায়সঙ্গতভাবে কেউ বেশি মোহরানা চাইলে সেটাকে খারাপ চোখে দেখা হয়। 2. মোহরানার ক্ষেত্রে পাত্রের সামর্থ্যের দিকে লক্ষ্য না রেখে সামাজিক ট্রেন্ড ফলো করে অতিরিক্ত মোহরানা নির্ধারণ করা হয়। ফলে মোহরানা বেশিরভাগ ক্ষেত্রে অপরিশোধিত থেকে যায়। এই 2 প্রান্তিকতার সমাধানের জন্য আমাদের দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবেঈদের জীবনে মোহরানার প্র্যাকটিক্যাল উদাহরণ।